দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জাতীয়তাবাদী দল বিএনপির যে অসঙ্গতি দেখা দিছে সেটা নিয়ে। প্রিয় দর্শক, প্রথমত বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলি সেগুলো আমি মিথ্যা মনে করছিলাম এবং সংশয়ে ছিলাম, কিন্তু এখন কেমন জানি ক্লিয়ার হইতাছে। খোদ বিএনপি তো এগুলি ক্লিয়ার করতেছে। ইলিয়াস আর পিনাকির আলাদা করে কিছু বলার কিছু নাই। প্রথমত সেটা হলো যে বিএনপির কথার সাথে নির্বাচনের কথার সাথে ভারতের একটা মিল পাওয়া গেছে, এটা আপনারা সবাই জানেন। এবং সেটা বলার কারণে ইউটিউবাররা, বিএনপির কিছু ভাড়া করা ইউটিউবার চরিত্র হননের পথেই তারা এগিয়ে গেছে। তারা কিন্তু এটার প্রকৃত জবাব কিন্তু তারা দিতে পারতেছে না, বরং তারা চরিত্র হনন বিভিন্ন লিঙ্ক টিং বাইকেরা এগুলি। আরে তোরাও বেড়া এই যে ফাইজলামিগুলি যে করতেছ, এগুলির মাধ্যমে মানুষ কি খাইতেছে? এগুলি না, মানুষ জানে যে তোমরা এখন ভাড়া করা এরা। এবং কি এদের প্রতারণার জায়গায় এরা মুসলিম জাতীয়তাবাদী সাজছিল আওয়ামী লীগ সময়, কিন্তু সেই মুখোশটা আস্তে আস্তে খুলে যাইতেছে। শুধু তাদেরই যে তা না, বরং মুসলমানদেরকে উগ্র টুগ্র কইয়া বিভিন্ন ধরনের স্যাবোটেজ তারা করতেছে জামাতি ইসলামীর বিরুদ্ধে। তার বিভিন্নভাবে এই বিএনপির ভাড়া করা ইউটিউবাররা এখন অন্যান্য যারা দেশপ্রেমিক তাদের পিছনে এরা লাগছে। তো এইটাই দেখা যাচ্ছে। এবং তারেক রহমান, আমি বুঝি না যে তিনি এইটা বুঝতেছেন না কেন, কিন্তু বিএনপি নিজেই নগ্ন হয়ে যাইতেছে। কেমনে? বিএনপি ভারতের মিডিয়ায় গিয়ে ধর্ণা দিয়ে ইউনূসের বিরুদ্ধে নালিশ করে বিএনপির নেতা নেত্রীরা। তো এটার মাধ্যমে কি মানুষ বুঝতেছে না যে ভারতের কান্দে চড়তেছেন? আবার বিএনপি পাকিস্তান বিরোধী অবস্থানও নিছে আওয়ামী লীগের মতোই। মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কথায় রাজনীতিক বয়ানে তারা পাকিস্তান বিরোধী কথাবার্তা বলে। কেন? পাকিস্তানের সাথে তো কূটনীতিক সম্পর্ক আছে। কোন উদ্দেশ্যে পাকিস্তান বিরোধী? নিতান্তই কি মুক্তিযুদ্ধ? অতীতে তো পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক খারাপ ছিল না যখন সরকার গঠন করছিলেন, হঠাৎ পাকিস্তান বিরোধী অবস্থান কেন? জিয়া রহমানের সাথেও কিন্তু পাকিস্তানের সম্পর্ক খারাপ ছিল না, এটা মাথায় রাখবেন। কিন্তু এরা পাকিস্তান বিরোধী কারণ কি? এরা ভারতকে খুশি করতে চায়, ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এটাই অবস্থান বদলের মূল কারণ। তো এইটাই তো বাস্তবতা। তারপরে বিএনপি জামাতি ইসলাম ইস্যুতে বামদের, ভারতপন্থী বামদের, শাহবাগীদের পক্ষ নিচ্ছে। এখানে বিএনপি স্ববিরোধী অবস্থান, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে বেইমানি করছে। এতে প্রমাণিত যে বিএনপি তার নেতার সাথেও বেইমানি করে মারা যাওয়ার পর। তার বিএনপি তার নেতার কথা, অবদানের কথা মনে রাখে না, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু জুলুম হয়েছে এবং এই শাহবাগীরাই করছে। সেই জুলুমবাজরা এখন যখন মায়ের খায় তখন তাদের পক্ষে বিএনপি বিবৃতি দেয়। তো বিএনপি বিবৃতি দেয় যে কোনো পরিবর্তন হয় নাই। বিএনপি পরিবর্তন চায় নাই, হয় নাই। বিএনপি তো পরিবর্তনের সাথে একমত হয় নাই, জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় নাই, সংবিধান পরিবর্তন চায় নাই। বিএনপি একদিকে পরিবর্তন চায় না, আরেকদিকে পরিবর্তন হয় নাই এই বয়ান দেয়। কিন্তু বিএনপি তো পরিবর্তন চায় নাই। পরিবর্তন যদি না চায় বিএনপি, হইব কেমনে? তো হয় নাই, হয় নাই। এখন বামেরা মাইর দেওয়ার সময় দিছে, আওয়ামী লীগের সময় বিএনপিরে মাইর দিছে, জামাতি ইসলামীরে মাইর দিছে, এখন খাবে না কেন? ইট মারলে তো পাটকেল খাইতেই হয়, তাই না? পরিবর্তন যেহেতু হয় নাই, কেন হয় নাই বলছি আগেই, যে বিএনপি সংবিধান পরিবর্তন চায় না, জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় না, সিলেক্টিভ পরিবর্তন চায়। যে আগে ওরা মার দিছে, এখন দিব না, এখন পাল্টা দিতে পারবো না ভুক্তভোগীরা। না, এটা হইতে পারে না, এটা হিপোক্রেসি। কারণ ভুক্তভোগীরা ভুক্তভোগী, তারা অবশ্যই তাদের একটা রাগ আছে, সেই রাগের বহিঃপ্রকাশ তারা করবে। আর বিপরীতে বিএনপি পরিবর্তন চায় নাই, বামেরা পরিবর্তন চায় নাই, বিদায় হয় নাই। সুতরাং পরিবর্তন তোমাদের কারণেই যে হয় নাই, সুতরাং সেটার ফলাফল তোমরা ভোগ করো। এই জন্যই আমরা বলছি সংবিধান, জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক, কিন্তু তোমরাই তো করতে দাও নাই। তো সেই হিসেবে পরিবর্তন হইল কই? হয় নাই। তো সেই হিসেবে তোমাদের অতীতের কর্মকাণ্ডের জন্য মায়ের খাওয়া এটা স্বাভাবিক। তো এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা কেন? বিএনপি এই যে এটা নিয়ে মাথা ব্যথা করতেছে, বিএনপি কি ভালো প্রমাণিত হইতেছে না বিএনপি বেঈমান? কারণ
নিজের নেতার ফাঁসি দাবি করা লোকদের পক্ষে এখন বিএনপি দাঁড়াইছে, আর বিএনপি মজলুম যারা সাবেক তাদের সাথে জুলুমি করতেছে এটার মাধ্যমে, এবং বামদের পক্ষে দাঁড়াইছে। তো এই জন্যই আসলেই সত্য যে বিএনপি ভারতের এবং বামেদের কান্দে চড়ছে, ইসলাম বিদ্বেষের কান্দে চড়ছে, এবং এর জন্যই গয়েশ্বরচন্দ্র রায় অন্য ধর্মাবলম্বী হয়ে মুসলমানদের ইসলামপন্থীদেরকে টার্গেট করে মৌলবাদী শব্দটাকে উচ্চারণ করে আওয়ামী লীগের মতো ইউনূসের বিরুদ্ধে। তো এইটাই বাস্তব। তো আজকে এইটাই কথা ছিল। আল্লাহ হাফেজ।